হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে যাচ্ছি কাঁঠাল পাড়তে। আজকে আমি কাঁঠাল রান্না করব। তো আমি এখন কাঁঠাল আনতে চলে যাচ্ছি। এই তো আমি চলে আসলাম কাঁঠাল গাছের এখানে। এখান থেকে আমি একটা কাঁঠাল নিব। এখানে কিন্তু প্রচুর কাঁঠাল হয়েছে, কাঁচা কাঁচা কাঁঠাল। তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠাল দেখছিলাম। তারপর দেখলাম এখানে অনেকগুলো ভেড়া এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। দেখুন কি সুন্দর করে ঘাস খাচ্ছে অনেকগুলো ভেড়া। তো এখন আমি এখান থেকে একটা কাঁঠাল নিয়ে চলে যাব। তো আমি এখানে দেখছিলাম কোনটা নিলে ভালো হবে। সবগুলোই বড় বড়, আমি এখান থেকে একটা ছোট দেখে নিব। আমি এটা নিব, এটা ছোট আছে। এই তো আমি এই কাঁঠালটা নিয়ে নিলাম। এখন আমি বাড়িতে চলে যাব। তো আমি বাড়িতে চলে এসেছি। এই কাঁঠালটা আম্মু কাটবে, কারণ আমি কাঁঠাল কাটতে পারি না, এর জন্য এই কাঁঠালটা আম্মু কেটে দিবে, তারপর আমি রান্না করব। তো আম্মুকে বসিয়ে দিলাম কাঁঠাল কাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন আম্মু কিন্তু কাঁঠাল কাটা শুরু করে দিয়েছে। কাঁঠালটাকে দুই ভাগ করে তারপর মাঝখান দিয়ে আরেকটা ভাগ করে নিল। এখন এই কাঁঠালটাকে ছুলবে। ছোলা শেষ হয়ে গেলে কাঁঠালটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছে। এই তো ছোট ছোট করে কেটে নিচ্ছে কাঁঠালগুলোকে। পুরোটা কাঁঠাল এভাবে ছোট ছোট করে কেটে ফেলবে। এই তো আম্মুর কাঁঠাল কাটা শেষ, খুব সুন্দর করে কেটে ফেলেছে। এখন এগুলোকে ধুইতে হবে। এই তো ধুয়ে নিয়ে আসছে একদম পানি দিয়ে। এখন সিদ্ধ বসিয়ে দিব চুলায়। আমি আগে আগুনটা ধরিয়ে নিলাম, এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ এভাবে সিদ্ধ করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিলাম, একটা বাটিতে ঢেলে ফেলবো। এখন কড়াইটাকে সুন্দরভাবে ধুয়ে নিব। ধুয়ে চুলায় বসিয়ে দিব। কড়াইটা একটু গরম হলে কড়াইয়ে তেল দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েও আমি এখানে অনেকক্ষণ ভাজবো। অনেকক্ষণ ভাজার পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাও মিক্স করে নিব সুন্দরভাবে। তো ওইভাবে একটু কষানোর পর দিয়ে দিব
নোনা ইলিশ। আজকে আমি নোনা ইলিশ দিয়ে রান্না করব কাঁঠালটা। তো আমি এখানে একটু কষিয়ে নিব, এটাকেও খুব সুন্দর করে। কষানো হয়ে গেলে এখানে আমি কাঁঠালগুলোকে দিয়ে দিব। এই তো আমি সবগুলো কাঁঠাল দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে নিব। কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখন এখানে আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখানে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এভাবে নাড়াচাড়া করতে করতে পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার কাঁঠাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এখন একটা বাটিতে নিয়ে নিব। এভাবে কাঁঠাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। পুরোটা নিলাম না, অর্ধেকটা বেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।